এবং হচ্ছে পিসি থেকে দেখেন সিসকো প্যাকেট ট্রেসার যেটা, সেই প্যাকেট ট্রেসারটা হচ্ছে আমরা ওপেন করব। প্যাকেট ট্রেসার ওপেন করার পরে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবো। প্যাকেট ট্রেসারের হচ্ছে দুইটা পোর্শন, একটা হচ্ছে লজিক্যাল পোর্শন আর একটা হচ্ছে ফিজিক্যাল পোর্শন। আমাদের এই পোর্শনে আমরা যে ড্রগুলো করি সেগুলোকে বলা হচ্ছে আপনার লজিক্যাল পোর্শন। ফিজিক্যালে হচ্ছে আমরা ফিজিক্যাল ভিউ পাই। তো নর্মালি হচ্ছে আমরা লজিক্যাল যে ওয়ার্কস্পেস এখানে কাজ করব। তো এখানে দেখেন অন্যান্য সফটওয়্যারের মতোই বিভিন্ন যে অপশন সেগুলো দেওয়া আছে। ফাইলে গিয়ে হচ্ছে আপনি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন। কিছু স্যাম্পল এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, সেগুলো চাইলেও আপনি ইউজ করে দেখতে পারেন আর কি নিজের প্র্যাকটিসের জন্য। সেভের অপশন আছে, এরপরে রিসেন্ট ফাইলস। তো এই অপশনগুলো তো নিচে এইখানে দেখেন যে সবাই একটু চুপ করি আমরা। নিচে এখানে হচ্ছে আমাদের রিসোর্সগুলো দেওয়া আছে, ইকুইপমেন্ট যেটাকে আমরা বলতেছি। এখান থেকে হচ্ছে আমরা ইকুইপমেন্ট নিয়ে নিয়ে সিমুলেশন করব। দুইটা পোর্শন আছে এখানে, একটা হচ্ছে রিয়েল টাইম, একটা হচ্ছে সিমুলেশন। রিয়েল টাইমে কোনো কিছু হচ্ছে আমার টপোলজি ঠিক আছে কিনা, আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা হচ্ছে বিভিন্ন কমান্ড ইউজ করি। এর মধ্যে একটা হচ্ছে পিং বলি আমরা। পিং দিয়ে হচ্ছে কি নর্মালি হচ্ছে একটা পিসি থেকে বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন পিং করি, একটাকে সোর্স ধরতেছে, একটাকে ডেস্টিনেশন ধরতেছে, ধরে হচ্ছে তার আইপি অ্যাড্রেস বরাবর আমরা পিং করি। সেটা দিয়েও আমরা হচ্ছে কানেক্টিভিটি ভেরিফাই করতে পারি, অথবা হচ্ছে সিমুলেশন পোর্শনে গিয়েও করতে পারি। অনেক সময় আমাদের যে ভুলটা হয়, আমরা কমন ভুল করে থাকি, দেখা যায় যে আমাদের রিয়েল টাইম সিলেক্ট করা আছে কিন্তু আমরা হচ্ছে কি সিমুলেশন করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় আমরা আর সিমুলেশনের রেজাল্ট দেখতে পাই না। যাই হোক, আমাদের টাস্ক ছিল বা শুরুতে হচ্ছে ল্যাবের শুরুতে কি বলতেছিলাম যে আমরা একটা বাস টপোলজি করব। আজকে আমাদের ল্যাবের গোল হচ্ছে বা অবজেক্টিভ হচ্ছে বিভিন্ন টপোলজি, সেগুলো আমরা কি করব, ড্র করবো আর কি। ড্র করে দেখব আমাদের কানেকশন ঠিক আছে কিনা, কানেক্টিভিটিটাকে ভেরিফাই করব, ঠিক আছে। তো টপোলজি, বাস টপোলজি কি? বাস টপোলজির ডেফিনেশন যদি বলি তাহলে একটা ব্যাকবোনের সাথে হচ্ছে কি থাকে, সব ডিভাইসগুলো আমার কানেক্টেড থাকে, তাই না? তো সেটা বাস টপোলজিতে নর্মালি কি হয়, একটা শেয়ার্ড মিডিয়ামে অনেকগুলো ডিভাইস আমার কানেক্টেড থাকে, ঠিক আছে। তো দেখেন এখান থেকে হচ্ছে কি প্রথমে হচ্ছে আমরা সুইচ দিয়ে নিব। আমি কি বলছি যে আমাদের যদি একাধিক ডিভাইস নিতে হয়, সেম ডিভাইসে অনেকবার নিতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিভাইসে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরবো, দেন হচ্ছে নিব। তাহলে বারবার এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করতে হবে না। চারটা আমি সুইচ নিলাম, নেওয়ার পর আমি কি নিব, পিসি ছিল আমার চারটা, ঠিক আছে। কন্ট্রোল চেপে ধরে হচ্ছে আমি পিসি নিব, নেওয়ার পরে হচ্ছে কি করব, এখানে হচ্ছে কানেক্ট করব। এই যে থান্ডার সিস্টেমের মতো যেটা আছে এখানে, এটা হচ্ছে অটোমেটিক কেবল। আপনাদের বলা ছিল কি যে আমরা অটোমেটিকটা সিলেক্ট করব। কেন অটোমেটিকটা সিলেক্ট করব? অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে আমার কোন ধরনের কানেকশন লাগবে। তার আগে বলি আমাদের প্রিভিয়াস লেভেলের যে নলেজ সেখান থেকে বলি যে কানেকশন হচ্ছে আপনার এখানে কি দুই ধরনের হতে পারে, আমরা দিতে পারি ডিভাইসের মধ্যে। একটা হচ্ছে কি ক্রসওভার, আর একটা হচ্ছে স্ট্রেট থ্রো। তো স্ট্রেট থ্রোর কনসেপ্ট যেটা ছিল নর্মালি হচ্ছে সেম টাইপসের ডিভাইস অর্থাৎ সেম লেয়ারের ডিভাইস হলে আমরা কি ক্রসওভার দিয়ে থাকি। যেমন ধরেন একটা সুইচ থেকে সুইচকে কানেক্ট করবো, সেক্ষেত্রে কি ক্রসওভার কানেকশন। একটা সুইচ আর পিসিকে ধরেন ইউজ করতেছি, সেই ক্ষেত্রে কি আমার হচ্ছে স্ট্রেট থ্রো আর কি। এটা অবশ্য লেয়ারের হিসাব আছে। তো অনেক সময় হয় কি যে আমরা বুঝতে পারি না এবং হচ্ছে ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। সেই সব ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কোনো দরকার নাই হচ্ছে এভাবে গেস করে কানেকশন দেওয়ার। আমরা হচ্ছে এই অটোমেটিক সিনড্রোম যেটা, এটা হচ্ছে নিয়ে তারপর হচ্ছে কানেক্ট করবো আর কি। তাহলে হচ্ছে এই অটোমেটিকে ক্লিক করি, ক্লিক করে
এখানে হচ্ছে দুইটা সুইচে হচ্ছে, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, দেখেন কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে নিচে দেখেন কেবলের একটা অপশন আছে, থান্ডারের মতো একটা, একদম নিচে কানেকশনস লেখা পাওয়া গেছে, সবাই পাইছেন এটা? তারপর হচ্ছে দেখেন পিসি থেকে এখানে কানেক্ট করব, একটা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এখন শুনেন, আমাদের একটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কিংয়ে, আমাদের এই যে এখানে যে প্রত্যেকটা কেবল কানেক্ট করা, এইখানে হচ্ছে ইন্টারফেস দেওয়া থাকে সবগুলোর, মানে হচ্ছে কোন পোর্টের সাথে, পোর্ট নাম্বার বা যেটাই বলেন ইন্টারফেস বলি আমরা আর কি। তো ইন্টারফেস নাম্বারগুলো দেখা না গেলে আমাদের জন্য প্রবলেম হয় কারণ আমরা ইন্টারফেস ধরে পোর্ট ধরে কনফিগার করি। তো অনেকে দেখবেন যে বাই ডিফল্ট আপনার যে সেটিংস আছে প্যাকেট ট্রেসারের, ইন্টারফেসগুলো দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার এখানে যে ভিউ আছে, ভিউতে যাবেন, ভিউতে না, অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে দেখেন প্রিফারেন্সেস একটা, এই প্রিফারেন্সে গিয়ে এখানে একটা অপশন আছে কি অলওয়েজ শো পোর্ট লেভেলস। হ্যাঁ, এখানে একটা চেক ইন করে দিলে দেখেন আমার পোর্ট লেভেলগুলো চলে আসছে। পোর্ট লেভেল বলতে এই যে দেখেন আগে যেগুলো ছিল না, যে এটা কি F01 ইন্টারফেসের সাথে কানেক্ট আছে, এই সুইচটা F02 দিয়ে এই PC 0-র সাথে আমার কানেক্ট আছে। তো ধরেন আপনাদের কি করতেছিলাম, আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম যে আইপি অ্যাড্রেস কত নিব। এখন অনেক সময় হয় না যে আমি আপনাকে লেবেলিং করে দিতে বলতেছি যে কোন ডিভাইসের হচ্ছে আইপি অ্যাড্রেস কি। সেই ক্ষেত্রে এখানে দেখেন একটা টেক্সট বক্স আছে, ঠিক আছে, প্লেস নোট, যেটা এটা ক্লিক করে আমরা কি করব, এখানে যে কোনো আমাদের নোট থাকলে সেটা আমরা নিয়ে নিতে পারি। এটার আইপি অ্যাড্রেস আপনাদের কত দিয়ে দিয়েছিলাম, 192.168.1.1, তাই না? এটার জন্য ছিল কি 192.168.1.2, ঠিক আছে। এখানে ছিল হচ্ছে 192.168.1.3, এখানে ছিল হচ্ছে 4, তাই না? 192.168.1.4। তো মোটামুটি আমি হচ্ছে এখানে লেবেল করে দিলাম। আর হচ্ছে কিছু অ্যাডিশনাল জিনিস আমার কি কি ছিল, একটা হচ্ছে আমি ডিফল্ট গেটওয়ে নিচ্ছিলাম, সেটা আমার কত ছিল 192.168.2.1। আরেকটা ছিল কি আমার হচ্ছে সাবনেট মাস্ক। প্রথম কাজ আমাদের যেটা টপোলজি ড্র করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে যে কোনো টপোলজি হলেই আমাদের ইন্টার কানেক্টিং যে ডিভাইসগুলো আছে, যেমন ধরেন এই যে এখানে যে ডিভাইসগুলো নেওয়া আছে এগুলাকে কি বলে, সুইচ বলে, ঠিক আছে। রাউটার হচ্ছে রাউন্ড শেপের যেটা, সেটা হচ্ছে রাউটার। তো এইখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সুইচ বা রাউটার এগুলাতে হচ্ছে মেজর কনফিগারেশন করি, এগুলাতে আমরা হচ্ছে পরে ধরবো আর কি। আগে হচ্ছে প্রথম যে কাজটা করব স্টেপ 1, ডিভাইসগুলো এন্ড ডিভাইস যেগুলো আছে সেইখানে গিয়ে আমরা আইপি বসাবো, দেন হচ্ছে আমাদের সুইচ বা রাউটারে আমরা হাত দেবো, বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে যে এন্ড ডিভাইসটা দেওয়া আছে, এখান থেকে PC 0 থেকে শুরু করি, এখানে আমি ডাবল ক্লিক করব পিসির উপরে। পিসিতে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আমরা পাচ্ছি, ফিজিক্যাল, কনফিগ, ডেস্কটপ, প্রোগ্রামিং, অ্যাট্রিবিউটস, এরকম অনেক ধরনের পোর্শন আপনি পাবেন। আপাতত যেটা দেখাচ্ছি সেটা দেখেন, যখন যেটা ইউজ আসবে একটু একটু করে দেখাবো, ঠিক আছে। আপনি কি করবেন, এই ডেস্কটপে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেক কি অপশন আছে, ঠিক আছে, এক একটার ইউজ এক এক রকম। তার আগে বলে রাখি, প্যাকেট ট্রেসারে যে আমরা কাজ করি পুরাটাই কিসে কাজ করি, কমান্ড লাইনে কাজ করি। অর্থাৎ আপনি যাই করেন আপনাকে কি করতে হবে, কমান্ড লাইন দিয়ে দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। তাহলে দেখেন আইপি কি বলছি, শুরুতেই হচ্ছে আমার এন্ড ডিভাইসে আমি আইপি বসাবো। তাহলে আইপির অপশন কি, ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে দেখেন আইপি কনফিগারেশন আছে, এই আইপি কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে হচ্ছে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুইটা অপশন আছে। এখন আপাতত আমরা আগে ভার্সন 4 কি কনফিগার করব, একটু ওয়েট করেন, আমি এটা শেষ করতে তারপর দেখতেছি। ভার্সন 4টা হচ্ছে আগে কনফিগার করব, ভার্সন 6 তো আমরা এখনো করি নাই, যখন করব তখন থেকে আমরা ভার্সন 6ও কনফিগার করব মিডের পর থেকে, ঠিক আছে।
তো ম্যাক্সিমাম পিসিতে আমরা যে ইউজ করতেছি বাংলাদেশে এখন আমরা ভার্সন 4 ইউজ করতেছি, ভার্সন 6 এর জন্য অপশন এনেবল করা আছে সবার পিসিতে, এখনো আমরা সেইটা ওইভাবে ইউজ করতেছি না। ভার্সন 6, ভার্সন 4 এখনো রানিং আছে। আচ্ছা, ভার্সন 4 এ যখন আসবেন দুইটা আইপি কনফিগারেশনে দুইটা অপশন পাচ্ছেন, একটা কি স্ট্যাটিক পাচ্ছেন আর একটা ডিএইচসিপি। ডিএইচসিপি নিয়ে আমরা হচ্ছে ডিটেইলসে পরে পড়বো, এর মেকানিজম নিয়ে, কিন্তু আপাতত এইটুকু বলে রাখি স্ট্যাটিক যেটা সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা আইপি বসিয়ে কনফিগার করি, আর ডিএইচসিপি যেটা সেটা হয় কি আমার ডিএইচসিপি সার্ভার থেকে সে অটোমেটিক কি করে নেয় আইপি কনফিগার করে নেয়, একটা রেঞ্জ ধরে দেওয়া থাকে, সেই রেঞ্জ থেকে সে হচ্ছে আইপি নিয়ে নেয় তার কানেক্টেড যে ডিভাইসগুলো আছে সেগুলো। বুঝতে পারছেন? তো নরমালি ডিভাইসে হয় কি দুই ধরনের সেটআপই থাকে, যে সামটাইমস হয় না যে আপনার ডিএইচসিপি কোনো কারণে সার্ভারের সাথে কানেক্টেড, ডিএইচসিপি কোনো কারণে ফেল হলো, তার মানে কি আপনি কমিউনিকেশন অফ করে বসে থাকবেন? না, ওটা ফেল হলে যাতে স্ট্যাটিকটা দিয়ে আপনি কি করতে পারেন কমিউনিকেট করতে পারেন। যাই হোক আমরা হচ্ছে কি করব স্ট্যাটিক সিলেক্ট করা আছে, স্ট্যাটিকে কাজ করব, ঠিক আছে? তাহলে প্রথম পিসির জন্য আমার আইপি কি দেওয়া ছিল 192.168.1.1, এটা হচ্ছে লিখে ফেলবো এখানে 192.168.1.1। একটু আমি এটা এক্সপ্লেন করে শেষ করে আমি আপনাদের সবাইকে দেখাই দেবো, সমস্যা নেই। আগে আপনারা শুনেন কি বলতেছে, আগে শুনেন, দেন সবাই প্র্যাকটিস করবেন, আমি দেখাই দেবো আবার সিটে গিয়ে আপনাদের, ঠিক আছে? তাহলে দেখেন প্রথমে কাজ কি ভার্সন 4 এর যে আইপি সেটা হচ্ছে দিয়ে নিলাম। আইপির পরে দেখেন একটা অপশন আছে সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক আমরা বের করা পারি এখন অলরেডি, স্ল্যাশ দেওয়া থাকলে আমাদের বের করার সুবিধা হয়। আদারওয়াইজ প্রত্যেকটা ক্লাসের আইপির জন্য ডিফল্ট সাবনেট মাস্ক ডিফল্ট প্রিফিক্স নাম্বার থাকে, যেটা আপনাদের আমি ল্যাব 1 এ বলছি যে ডিফল্ট থাকে, যেগুলো হচ্ছে আমরা ভেঙে ফেলি ডিফল্ট থেকে বের হয়ে আসি স্ল্যাশ নাম্বার দিয়ে, সেগুলো হচ্ছে আমার কি ক্লাসলেস আইপি। তো ক্লাসলেস দেওয়া থাকলে তো আমি সাবনেট মাস্ক বের করতেই পারবো। অনেক সময় আপনাদের প্র্যাকটিসে এরকমও থাকবে যে ক্লাসলেস একটা আইপি দেওয়া থাকবে, আপনাকে আমি বলবো ক্যালকুলেট করে বের করে আপনি আইপি অ্যাড্রেস বসান, সাবনেট মাস্ক বসান। ডিফল্ট গেটওয়ে নিয়ে এরপরে কিসের অপশন সাবনেটের পরে ডিফল্ট গেটওয়ে, আগে সাবনেটটা বসাই। সাবনেট দেখেন এখানে ক্লিক করার পর একটা চলে আসছে, যেটা দেওয়া ছিল আপনাদের সেটাই। বিষয়টা কিন্তু এরকম নলেজ আপনার সঠিক সাবনেট মাস্কটাই আসবে এখানে, এটার জন্য ঠিক আছে, কিন্তু যেটা আসবে সেটাই যদি আপনি রাখেন সবসময় ভুল হওয়ার পসিবিলিটি আছে। এটা আমাদের মিলে গেছে যে এই ক্লাসের জন্য আমার এই সাবনেট মাস্ক, আপনি সাবনেট মাস্ক ক্যালকুলেট করে দেখবেন, খেয়াল করে দেখবেন যে আইপির যে সাবনেট মাস্ক সেটাই নিচ্ছে কিনা, বুঝতে পারছেন? দেন আসেন অপশন কি ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে জিনিসটা আসলে কি একটু বলে রাখি, ডিফল্ট গেটওয়েটা বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে আমরা কি 50 জনের মতো ক্লাস করতেছি, রাইট? এখন আমরা যেই এই ক্লাসরুম থেকে বের হতে চাইবো আমাদের জন্য অপশন কি এই দরজাটা ব্যবহার করা। আমাদের কি আর কোনো অপশন আছে? অপশন নাই, সবার জন্য কি এই সেম দরজা দিয়ে বের হওয়া। তো এইটা কাইন্ড অফ কি আমাদের জন্য ডিফল্ট গেটওয়ের মতো, যখন একটা সেম নেটওয়ার্কের ভেতরে আপনার হচ্ছে তারা কানেক্টেড, সে প্যাকেট, আমরা তো জানি কি প্যাকেট বা ফ্রেম কি হচ্ছে পাস হচ্ছে, তাই না? আজ তো ডাটা যেটা র ডাটা সেটা তো আর যাচ্ছে না, প্যাকেট বা ফ্রেম যখন পাস হচ্ছে তখন কি করে সে কোনো একটা পাথ হয়ে হয়ে ঘুরে তো যায়, তাই না? এই পাথ থেকে মানে ডিভাইস থেকে ধরেন এখান থেকে আমি হচ্ছে ডেটা পাঠাবো, ধরেন প্রাইভেসিয়ার কারোর সাথে কমিউনিকেট করতেছি, আইওএস এর নেটওয়ার্ক থেকে সে কি করবে প্রাইভেসিয়ার নেটওয়ার্কে যাবে। এখন এখান থেকে আমার প্যাকেটটা যে যাবে এর একটা ডিফল্ট গেটওয়ে থাকবে, সোজা কথা একটা ডোর থাকবে, কমন ডোর থাকবে, যেটা দিয়ে এই আইওএস এর নেটওয়ার্কে বসে আমরা যারা যারাই হচ্ছে কি করতে চাইবো যোগাযোগ করতে চাইবো বাইরে, সব কি ওই ডিফল্ট গেটওয়ে যাবে সেম নেটওয়ার্কের আন্ডারে। বুঝতে পারছেন? আরো ক্লিয়ার হবে। তো সোজা কথায় জাস্ট এই অ্যানালজিটা মনে রাখেন, যেটা হচ্ছে কমন একটা ডোর টাইপের, আমরা যেই এই রূপ থেকে বের হতে চাইবো আমাদের এই ডোরটা ইউজ করতে হবে, ঠিক আছে? বলতে পারেন, ঠিক আছে? তো ডিফল্ট তো প্রত্যেকটা ডিভাইসে কি করতেছি যে আসলে কোন দিক দিয়ে এই আমার প্যাকেটটা পাস হবে ওর একটা কি থাকবে ডিফল্ট গেটওয়ে থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখেন সেম নেটওয়ার্ক নরমালি হচ্ছে কি রাউটার হচ্ছে আপনার নেটওয়ার্কটাকে ভেঙে ফেলে বলতে আলাদা করে ফেলে, ঠিক আছে? তো ধরেন দুইটা রাউটার যখন কানেক্ট আছে, দুইটা রাউটার ধরেন পাশাপাশি এরকম কানেক্ট আছে, তখন এই রাউটারের আন্ডারে যতগুলো নেটওয়ার্ক থাকবে তাদের একটা ডিফল্ট গেটওয়ে থাকবে, অর্থাৎ ওই সুইচের সাথে যদি 50টা পিসিও কানেক্ট থাকে 50টা পিসি সেম ডিফল্ট গেটওয়ে হয়ে ওই রাউটার দিয়ে বের হয়ে পাশের রাউটারের সাথে কমিউনিকেট করবে।
সেম জিনিস ওই রাউটারেরও একটা কি থাকবে, ডিফল্ট গেটওয়ে থাকবে, সেটা দিয়ে সে আবার কমিউনিকেট করবে। আবার ওই দুই রাউটারের মধ্যে একটা নেটওয়ার্ক থাকে, বুঝতে পারছেন, তাদের আবার আলাদা একটা অ্যাড্রেস থাকে। তো যাই হোক, এগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। আপাতত কিভাবে কনফিগার করতে হয় একদম বেসিক যে টপোলজি বাস সেটা হচ্ছে আমরা দেখি। তাহলে এখানে আপনার ডিফল্ট গেটওয়ে কি দেওয়া ছিল, কোশ্চেনে অনেক সময় হয় কি আপনাকে বলে দেওয়া থাকবে যে হচ্ছে ডিফল্ট গেটওয়ে কোনটা ইউজ করবেন সেটাও বলে দেওয়া থাকে, অনেক সময় হচ্ছে কি বলে দেওয়া থাকে না। বাই ডিফল্ট যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কনফিগার করতে গিয়ে আমাদের যে অ্যাড্রেসগুলো থাকে না 1.1 মানে প্রথম অ্যাড্রেসটা, এটা আপনাদের যেদিন হচ্ছে করাচ্ছিলাম আপনাদের মানে এততম ইউজেবল আইপি অততম ইউজেবল আইপি বের করা শেখাচ্ছিলাম, সেদিন সম্ভবত আমি বলছি যে বাই ডিফল্ট রেঞ্জের লাস্টটা হচ্ছে আমরা ব্রডকাস্ট হিসেবে ইউজ করি, একদম শুরু যেটা 1.1 ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করি। আপনি যে কোনো অ্যাড্রেস আপনার ওই রেঞ্জের মধ্যে অ্যাভেলেবল ইউজেবল আইপি থেকে যে কোনো অ্যাড্রেস আপনি ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করতে পারেন, যদি কোশ্চেনে আপনার রিকোয়ারমেন্ট দেওয়া না থাকে যে এত অ্যাড্রেসকে ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করা, এখানে তো আমি আপনাকে বলে দিচ্ছি আপনি সেটাই ইউজ করবেন। যদি বলে না দেওয়া থাকে আপনার ওই রেঞ্জ থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা আইপি অ্যাড্রেস ইউজ করবেন, ইউজ করে দেন হচ্ছে তাদের মধ্যে কমিউনিকেশন করবেন। মেক শিওর করবেন যে যে ডিফল্ট গেটওয়েটা ইউজ করছেন ওইটা আবার অন্যটাই গিয়ে হচ্ছে তার পিসির আইপি দিয়ে দিয়ে মানে ডিফল্ট গেটওয়ে ইউজ করছেন ওই আইপিটা আবার ইউজ করতে যাচ্ছেন, তাহলে কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে আইপি, নিবেন আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি ইউনিক, ওভারল্যাপ করা যাবে না, ঠিক আছে? তো এভাবে হচ্ছে কি করবেন, সবগুলা ডিভাইসের মধ্যে হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে দিবেন, বুঝতে পারছেন? যদি সবগুলা ইসের মধ্যে দিয়ে দেই, এটাতে কি ছিল সেম ভাবে 192 ডট ডিএনএসটা আপাতত ফাঁকা রাখেন, ডিএনএস এখানে লাগবে না আপাতত। ওটা 2.1 ছিল, আর এখানে হচ্ছে এটা কি দিয়ে দিছি আপনাদের 1.2। ওকে, আমার সবগুলা ডিভাইসে হচ্ছে আইপি বসানো শেষ, ঠিক আছে? আমি দেখবো কানেকশন ঠিক আছে কিনা। কানেক্টিভিটি কিভাবে টেস্ট করব, আমার রেকর্ডিং যে করে নিয়েছেন সেটা একটু অফ করেন আগে, এখন শুনুন লাইভ কথা শুনুন পরে রেকর্ডিং। কানেক্টিভিটি হচ্ছে দেখবো একটা পিসি থেকে আরেকটা পিসিতে হচ্ছে কমিউনিকেট করতে পারে কিনা। সেটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমি কি করতে চাচ্ছি, এই পিসিটা থেকে হচ্ছে চাচ্ছি যে এই 4G এই পিসির সাথে যোগাযোগ করতে চাচ্ছি, তাই না? তাহলে দেখেন ক্লিক করে দুইটা ওয়েতে করতে পারি। এক হচ্ছে কমান্ড প্রম্পটে গিয়ে পিং করে দেখব, ঠিক আছে? পিং হচ্ছে এক ধরনের মেসেজ যেটা দিয়ে হচ্ছে আমার কানেক্টিভিটি ঠিক আছে কিনা সেটা আমরা দেখি। এরকম আরো কিছু কমান্ড আছে যেমন প্রেসার রাউট, সেটা দিয়ে কি করে কোন রুট হয়ে আমরা হচ্ছে যাচ্ছে সেটা হচ্ছে দেখি, ঠিক আছে? আপাতত আমরা এইটুকু মনে রাখতে যে আমরা পিং করে দেখি, PING কমান্ডের পিং যে ডিভাইস থেকে যে ডিভাইসে পাঠাতে চাচ্ছেন রিসিভারের যে ডিভাইস সেই ডিভাইসের আইপি লিখবেন পিং এর পরে, পিং দিয়ে স্পেস না কিছু স্পেস দিয়ে যেটা আপনার রিসিভারের আইপি অ্যাড্রেস লিখবেন, বুঝতে পারছেন? কোথায় গিয়ে এই কমান্ড প্রম্পটে যাবেন, গিয়ে হচ্ছে যে এখানে পিং লিখবেন, পিং লিখে যার কাছে পাঠাতে যাচ্ছেন ডেটা তার আইপি অ্যাড্রেস লিখবেন। তার আমি কি কার কাছে পাঠাতে যাচ্ছি 192.168.1.4 দিয়ে এন্টারে ক্লিক করব, বুঝতে পারছেন? যখন দেখেন এটা যখন আমি ক্লিক করছি ওখানে কিছু লেখা চলে আসছে, রিপ্লাই ফ্রম সামথিং,
তারপর আরো কিছু টাইম শো চলে আসছে। এই রিপ্লাই আসা মানে হচ্ছে আপনার কানেকশন ঠিক আছে এবং সে রেসপন্স করতেছে। বুঝতে পারছেন? তাহলে কানেক্টিভিটি কিভাবে টেস্ট করবে এটা বুঝতে পারছেন সবাই? তাহলে হচ্ছে একটা পিসি থেকে আরেকটা পিসিতে হচ্ছে টেস্ট করে দেখেন পিসি 1 থেকে পিসি 2, পিসি 2 থেকে 3, ক্রস চেক করেন পিসি 4 থেকে পিসি 2, এভাবে কানেক্ট করে দেখেন হচ্ছে কিনা। ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, বলছি কি আরেকটা ওয়ে আছে। এই একটু শুনি। হ্যাঁ দেন ওয়েটা শুনেন। একবার জিজ্ঞেস করতে বলে দিই না আমাদের টাইম শুনেন, এরপরে আরেকটা টেস্ট করার ওয়ে হচ্ছে এই যে সিমুলেশন, যেটা সেই সিমুলেশনে রিয়েল টাইমে ক্লিক করে যদি সিমুলেশন করতে চান সেই ক্ষেত্রে সে দেখাবে না। বুঝতে পারছেন? তাহলে কি করবেন, সিমুলেশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন এডিট ফিল্টারসে যাবেন। এখানে গিয়ে শুধুমাত্র আইসিএমপি রেখে বাকিগুলো হচ্ছে টিক উঠাই দেবেন। এই জন্য দিবেন কারণ এখানে তো এতগুলো প্রোটোকল আমরা হচ্ছে কনফিগার করি নাই, শুধু আইসিএমপি করতেছি। বুঝতে পারছেন? তো এগুলোর জন্য আবার হচ্ছে ইরর দেখাবে, সুতরাং হচ্ছে শুধু আইসিএমপি দিয়ে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে কি করবেন, এই যে দেখেন এইখানে একটা অপশন আছে সিম্পল পিডিউ, এটাতে ক্লিক করে এটাতে দিবেন একটা, ধরেন এটাতে একটা দিলেন, দিয়ে হচ্ছে কি করবেন দেখবেন হচ্ছে এটা যাচ্ছে কিনা। ঠিক আছে? তো এভাবে দেখবেন পিং করে যে সেটা হচ্ছে প্রত্যেকটা দিকে প্রত্যেকটা গিয়ে দেখবেন যে পিং হচ্ছে। আগে আমার কথাটা আগে শুনেন, সবগুলাতে যাবে না, যেটা থেকে যেটাতে দিচ্ছেন সেটাতে যাবে, বাকিগুলো এটা করবে। করার পরে দেখেন নিচে একটা অপশন পাবেন হচ্ছে সাকসেসফুল। ঠিক আছে? দেখবেন সাকসেসফুল পিসি 0 থেকে পিসি 2 তে। ঠিক আছে? সেটা বললে দেখবেন সাকসেসফুল লেখা উঠবে, আর যতক্ষণ রাউট করবে ততক্ষণ ইন প্রোগ্রেস লেখা থাকবে। বুঝতে পারছেন? আর যদি না যায় সেক্ষেত্রে হচ্ছে আনসাকসেসফুল লেখা হবে। একটা করে পিং করছেন দেখবেন সাকসেসফুল আসে। বুঝতে পারছেন? এটা এখন অলরেডি চলতেছে, এটা অফ মানে এইজন্য প্রসেস থেকে লো রাউট করতেছে। কিন্তু আমি যে পিংটা করছি লাস্টে সেটা দেখেন সাকসেসফুল পিসি 0 থেকে পিসি 2 আসছে। দেখতেছেন?